কোথায় আপনারা? হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখুন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো বাড়ি এসেছি আমি 10টা 15-র দিকে। ওখান থেকে 10টায় বেরিয়েছে, 10টায় 15 বাড়ি এসে পৌঁছেছি, মানে ওখান বলতে কাজের ওখান থেকে আর কি। তো এদিকে রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হচ্ছে, এখনও হয়নি। চুল টুলগুলো একটু বেঁধে নেবো দেখি। আর এদিকে সেই আজকে ভোর থেকে শুরু করে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একদম জোরেও না আর একদম কমাও না, মাঝারি বৃষ্টি টিপ 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 করে হয়েই যাচ্ছে সারাদিন। আর এদিকে বর্ষাকাল মানে বুঝতেই পারছো, চারিদিকে জামা কাপড় ঝুলঝুল করবেই, কারণ এত মানুষ, তার মধ্যে ওপর দড়ি তো ফাঁকাই নেই। এদিকে ঘরের খাটের এর মধ্যে ওপরেও দিয়ে দিয়েছি আলার ওপরে, তাহলে আর কী করার বলো। তো যাক, চলো রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি চলো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। চুলটাকে বেঁধেই নিই। তো এদিকে এখন অফিসের কাছ থেকে একটু চুল বেঁধে নিচ্ছি। তোমার ভাবছিলাম খোপা করবো, কিন্তু সবসময় খোপা করি, এবার ভাবলাম একটু বিনুনি করে নেই। পুরো ফোন বাজছে। তো এদিকে বিনুনি করছে আর বলছে কি ভিজে চুলে বিনুনি করছে। হ্যাঁ, বিয়ে বাড়ি যাচ্ছি, অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, লোকজন কি বলবে? হ্যাঁ, খোপা করে দেবো। খোপা না না, ওরে বাবা অত সময় নেই। এই মাথায় ফুল দিয়ে দেবো। ওরে বাবা, না রে, কোনো ইন্টারেস্ট নেই। যেমন তেমন করে আমার একটা হলে হলো, এমনি সময় শর্ট। না, আমি চুল যখন ধরেছি আমি খোপা করবোই। এ তুই ইয়ে কর, বেশি ইয়ে করে দিস নি, একটু চুল ছাড়া রাখিস, নাহলে সেই ইয়ে ঘোরাল গেছ তো। এই গাটা দেখি না তোমার দাঁড়াও তো করতে দাও। আমি বলছি চুল ছেড়ে দিতে, আমার কি করে দেখাইছে, পুরোটা একদম বিরুনি করে দিয়েছে। তুই আসবি না দিদিকে? আমি বলছি এতটার মতো ছেড়ে দিতে, আর ও একদম পুরো এতটা করে দিতে। তো এইভাবে যায়, আর কি করা যাবে। এদিকে দেখো, এই বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে। তো চলো, বারো আর দেরি করবো না। চলো, ছাতা নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। তো এদিকে এখন আছি গাড়িতে, আর এই যে তোমার অনেকটাই প্রায় চলে এসেছি। তো যাচ্ছি কোথায় আজকে, যেহেতু বিয়ের ডেট আর কি, তো কোথায় আর যেতে পারি, রেজিস্ট্রি আছে তাই। তো এদিকে আজকে 3টে কি 4টে রেজিস্ট্রি আছে ফাইনাল আর কি। তো সেক্ষেত্রে আমি সকালের টাইমে যাচ্ছি, আর বিকালের টাইমে অদিতি থাকবে। তো আজকে এই গাড়িটা পুরোই কাকু আর কি ভাড়া করেছে, পুরো যতক্ষণ না সব কাজগুলো মেটে আর কি। কেননা এমনিই দেখতে পাচ্ছ আজকে বর্ষার দিন, চারিদিকে সেই সকাল থেকে বর্ষা হচ্ছে, সেই ভোর থেকে, আর সারাদিন কী হবে তার ঠিক নেই। তো এদিকে সামনে কাকু আছে আর আমি পিছনের দিকে একা, কিন্তু সমস্যা হলো আমি এইসব গাড়িতে না চড়তে পারি না, ভীষণ সমস্যা হয় আর কি। তোমার আমি একমাত্র অটো, তারপরে তোমার আর কি ট্রেন আর টোটো, এগুলো বেশ যেতে পারি ভালো। আর সব থেকে ভালো গাড়িতে যেতে পারি আমার সাইকেল আর কি, ওর মতো আর গাড়ি নেই। তো যাই হোক, কেন বলছি, ছোট থেকে তো মামার বাড়ি মাসির বাড়ি যেতাম, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর, তখন স্কুল যেতাম বলে ওই জন্য কি 2 বছর পর পর যেতাম, ওই জন্য অভ্যাসটা ছিল না। আবার বিয়ের হয়েছে যদুবা, যদি অভ্যাস করব তা একদম বিয়ে কাছাকাছি হয়েছে, ওই হেঁটেও যাওয়া যাচ্ছে, সাইকেলেও যাওয়া যাচ্ছে, ওই জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছে। এবার এই গাড়িতে যাওয়া অভ্যাস করি, কাকুর জবের থেকে কাজ করছি তখন থেকে আর কি অভ্যাস হয়েছে, কিন্তু এইসব গাড়ি তো খুব এমার্জেন্সি না হলে করা হয় না, ওই জন্য অসুবিধা হয়ে যায় খুব। এই যে আমার শুরু হয়ে গেছে, গাটা গুলাচ্ছে, অসুবিধা হচ্ছে, কখন মনে হচ্ছে যেন গাড়ি থেকে নেমেই আমি একটু আর কি হয়ে যাবে, কিন্তু চুপচাপ থাকি। তারপর এটা ওটা ভাবি মাথার মধ্যে নিয়ে এসে, যাতে এটা আমার মনে না হয়, কিন্তু যতই ভাবি না কেন সেই ভাবটা যেন আসেই। তো যাই হোক, এখন যাচ্ছি ভবানীপুর। তো ভবানীপুর যেতে গেলে তোমার নদী পার হতে হবে, আর প্রায় চলেও এসছি। আর এই আজকের সব বিয়ের ক্ষেত্রে হলে না সব টাইমটা উল্টো পাল্টা হয়ে যায় আর কি, কেননা বিয়ের দিন এক টাইম বলে আর এক টাইম হয়ে যায়। তো সময় নিয়েই সব দিকে বেরিয়েছি, দেখা যাক। গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম, নদী পার হতে হবে, এইখানে অনেকটা সময় চলে যায়। তো এদিকে আমরা এসছি, কিন্তু আমাদেরকে নিল না, ছেড়ে দিল, কেননা ভাটা হয়ে গেছে তো। আর এদিকে দেখো জল একদম কমে গেছে, আমরা দুজন হলে এক্সট্রা বেশি ভার হয়ে যাবে, তো ওই জন্য আর যাবে না, তাই আমাদেরকে বললো পরের বাড়ি যেতে। এটা আসলে ভর্তি হবে, তারপরে কত বড় নৌকা, বোট।
তো এইদিকে দেখো ওই যে আবার ওই পারে যেতে যেতে সঙ্গে সঙ্গে আবার ভর্তি হয়ে গেছে, তো আবার এদিকে আসছে। তো একদম কাছাকাছি, বড্ড ছোট হয়ে গেছে, আগে যেন বড় ছিল, তো এখন কেমন যেন নদীটা বড্ড ছোট লাগছে। এটা হলো ভবানীপুরের ঘাট আর কি। তো যাই হোক বেশ ভালো লাগছে, ওয়েদারটা তো একদম বর্ষা বর্ষা, আর তার মধ্যে সারাদিন তো হচ্ছেই। হেঁটে যাবে তো মেয়ের পরে ওই কিন্তু মাঝিদের তো ওই দেখো একটা গরুর কাণ্ড দেখো, আমরা ওই পার থেকে যখন আসলাম গরুটা তখন পাশেই ছিল। তো এই গরুটা নাকি এই পাড়ের গরু আর কি, তোমার হয়তো বিক্রি করে দিছিল, তো আবার ওই পাড়ের থেকে চলে এসছে, একটু ছাড়া পেয়েছে। তা নৌকায় করে নিচ্ছিল, ওঠেনি, ওই ভেসে ভেসে দেখো চলে এসছে প্রায়। তো এদিকে কাজ করবো বলে সব রেডি করলাম, আর এদিকে ছেলে মেয়েও আসছে, তো আসলে দেখি কাজ শুরু করে দেবো। অর্ধেক কাজ করে বসে আছি, কারণ মেয়ে মানে বউ আর কি মেহেন্দি করেছে। এবার প্রথমবারে কাজ হয় মেহেন্দি ছাড়া, এবার আবার যদি মেহেন্দি করে তখন কাজটা হয় কী করে বলো। আর এদিকে আমার এই সাইডে ঘাট যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, জানো না কী অবস্থা, প্রচুর ঘাট যন্ত্রণা হচ্ছে। তো এসে এখন মেহেন্দি তুলতে গেছে, মেহেন্দি তুলে না আসলে কাজ মেটাতে পারবো না। তো এদিকে ফাইনালি কাজটা মিটিয়ে এখন এই যে আবার একটা জায়গায় যাব। তো এদিকে মেহেন্দি করলে না প্রচুর সমস্যা হয়ে যায়, কেন প্রথম দিন বায়োমেট্রিক দিতে গেলে তখন খালি হাত থাকে, আর পরের দিনকে বায়োমেট্রিক দিতে গেলে সমস্যা হয়ে যায়। এবার একবার বায়োমেট্রিক হলে হয়, দুবার নিতে হয় তো, আর এবার ওই মেহেন্দি করলে হয় না। এবার দেখ তারা আশা করে আছে যে কাজটা মেটানোর জন্য, আর মেহেন্দির জন্য সব নষ্ট হয়ে যায়। তো দেখো এখন হলো প্রায় 2টো বাজতে যায়। তো যাই হোক মেহেন্দিটা তোমার হালকা মতো করেছিল বলে তাই লেবু আর ওই কলগেট দিয়ে উঠিয়ে নিতে পেরেছি, আর না হলে আজকে এই কাজটা এখানে আর হতো না ওদের কাজ। তো এই রকম সবাইকে বলে দেওয়ার পরেও না সব ভুলে যায়, তো মেহেন্দি করে বসে আর কি। তো যাই হোক চলো আর একটা যাই আর কি। এখন আমার ঝগড়া শুরু হয়ে গেছে, মারপিট, দেখো কি অবস্থা রাস্তার মধ্যে। আমাদের পাশ করান, দেখো তো এদিকে দেখো এখন সোনা হোটেল পার করে যাচ্ছি, মানে রঘুনাথপুর চলে এসেছি। তো যাচ্ছি বাদুরিয়া, তো আর কিছুক্ষণ সময় লাগবে। জল খেলে অসুবিধা হয়ে যাবে, জল খেতে পারছে না। আচ্ছা ঠিক আছে, চলে এসছি গৌরী ভবন। হ্যাঁ এই তো বলো এই পালে এখানে যেতে হবে না, না সে আর যাবে না। না কোথায় আপনারা? ও তাহলে আসুন তাহলে। হ্যাঁ ওনারা আসছে, ওর পাশেই বাড়ি বলছে। ঠিক আছে আসুন। হ্যাঁ বলেছেন, পাশেই বাড়ি, তাই বলছে আসছে। বসুন, ওরা তো এখন আসেনি। বসুন তার এখানে আপাতত। তো এদিকে আমরা চলে এসেছি, একটাই টাইম, তো সেখানে দেখো 2:46। তো এখনও তারা এখনও আসেনি, ছেলে মেয়ের বাড়ি। ওপর দিক গেলাম না, তারা এখন আসেনি, ফোন করলাম তো বললো যাচ্ছি। তা ঠিক আছে আসুন, আমরা নিচের দিকে এই সাইডটা বসি। তো এইদিকে এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি, তো সত্যি খাওয়া দাওয়াটা খুব ভালো,
ডাল আলু ভাজা আর একদম মাছের আলু দিয়ে বেশ পাতলা ঝোল। আমার দিক থেকে একদম পারফেক্ট খাওয়ার, কারণ আমি গাড়িতে যাব যা অবস্থা আমার আর কি। আর এদিকে এই যে কাজ আমাদের মিটে গেছে, তো ব্যাস কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত আমার সমাপ্ত। কাজ মিটে গেছে, কাকু ওদিকে আসছে, আমি তো তখন যেতে লাগে দিকে গাড়ির দিকে। চলো এবার সোজা বাড়ি, আর ভাল লাগছে না, মাথা যন্ত্রণা করছে। আর এরপরে অদিতির পালা, ও যাবে এবার 5টা না 6টার দিকে, তো 4:30 বাজতে যাই এখন। চলো বাড়ির দিকে যাই। এখন বিয়ের গাড়ি সাজানো হচ্ছে, কেন ছেলে মেয়ের বাড়ি ভাব পাশাপাশি। প্রথমটা গেলাম সেটাও কাছাকাছি, এটাও কাছাকাছি, বেশ ভালোই হয়েছে দিক দিয়ে। তো এইদিকে এখন আমাকে আবার টাকিতে নামিয়ে দিয়ে আমি আবার ওখান থেকে একটা টোটো কিংবা অটো ধরে আবার বাড়ি চলে যাব। আর আবার টাকি থেকে আবার অতসী বলছি, অদিতি আবার উঠে ও আবার চলে আসবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওর জন্যই টাটা তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। টাটা।